কটা বাজছিল? কটা বেজে গেছে? কাজে যেতে তাদের হাত মুখটা ধুয়ে তারপর ওই বাড়িতে গল্প করতে গেছিস? এই খাসি আমি গল্প করতে গেছি? আমি তো ও পাশের বাড়ির ভাবি এই থালা বাসন চাইতে গেছিলাম। সবসময় ওগুলো লাগিয়ে থাকে নাকি? আমি যেমন তাই করো, তোর কিছু করার আছে পালে কর। আমি তোর ভাত খাচ্ছি, নাহলে আমি এখনই বাড়িতে চলে যাচ্ছি। অন্যদিকে আরেক পরিবার কি করছে চলুন আমরা দেখে আসি। রান্না বান্না শেষ, এবার ওকে ডাকি, ওকে তো আবার কাজে যেতে হবে। এখন হাত মুখ ধুয়ে আসুগা, আমি ভাতটা খুলে নেই। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে নিই। মানে বেসিনটা নোংরা গেছে, পাশের বাড়ি যে ভাড়াটিয়ারা আছে না, এতই হারামি। হাত মুখে ধুয়ে নেই। যাই নিজে দিদিকে। খাটের উপরে খাবে না সোফাতে ভাত করবো? খাটের উপরে ফেলো, যাও একটা লুঙ্গি মুঙ্গি বা কিছু আনো যাও। ঠিক আছে যাই, এবার লুঙ্গিটা ফেলে দিয়ে আসি। থামো, তুমি খাওয়ার না, যাও আমি লুঙ্গি ফেলছি, যাও। যাই নিজে দিয়ে দিকে। না তোমার খাবার, তুমি যে যে উপর করো না আমার। কেন খেয়ে দেবো? আমাকে খুলে নাও। মধু খাবো না, বুঝতে পারছো? পরোটা খেয়ে চলে যাবো। ঠিক আছে, তাজপুর আবার মানে তাজপুর আবার কি জানতে যাবে না, বুঝতে পারছো না? ঠিক আছে, পানি আনার একটু গলাতে মানে খাবার বেরিয়ে গেছে, বুঝতে পারছো? আরে ভাই দাও। এগুলো তুলে নিও, বুঝতে পারছো? পানিটা ধরো, পানিটা ধুয়ে ছুঁয়ে আসো, এগুলো তুলে নিও। আমি কাছ থেকে আনতে গেলাম, ঠিক আছে? ঠিক আছে সব ওহো আচ্ছা বাদ দে, ওটা চালু করবে। স্কুলে আব্বু আব্বু স্কুলে খুব কঠিন, মাদ্রাসায় খুব আব্বু আব্বু স্কুলে খুব কঠিন পড়া দিয়েছিল। তাও পেরেছো? ও কত সুন্দর পড়াশোনা করো, গ্রুপ গেলে কেউ ম্যাম। তাসপিকে নিয়ে চলে এসেছি। আম্মু আসো, যাও ঘরে নিয়ে যাও ওকে। আম্মু তো এখানে বসো, তোমার জন্য আমি ব্রেকফাস্ট। দেখতে পেলেন মানে ওই ওই পরিবারের কি সমস্যা, বুঝতে পারলেন? আর এই পরিবার কত শান্তশিষ্ট। এবার দেখি এই পরিবার তো দেখলাম অনেক শান্তশিষ্ট, এবার দেখি ওই পরিবারের কি অবস্থা। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, আমার হাজবেন্ড আমাকে আজকে মেরেছে, তুমি এখনই চলে এসো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বল তোর কি হয়েছে? প্রত্যেকদিন এত ঝামেলা কিসের লাগে? হ্যাঁ প্রত্যেকদিন আসতে হয় কিসের লাগে? হ্যাঁ
ও ঠিক আছে, শুনো, তোমরা আর মারামারি করো না, তুমি আর ওই একসাথে থাকো। ওই বাড়ির পরিবারে ভালো, তোমাদের থেকে আমি যা দেখলাম ওই বাড়ির পরিবারে ভালো। আমি ওখানে একদিন গেছিলাম, তো দেখলাম ওরা খুব ভালোভাবে থাকছে, জীবনযাপন করছে। তো তোমরাও ভালোভাবে থাকো, আর ই করলাম না, তো সমাধান করে গেলাম। ভাই আমি কিছু করিনি, ওই সব মিথ্যা কথা বললো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা থাকো ভালোভাবে, তো আমি চলে গেলাম, থাকো। ভাইয়ের সামনে খুবই অপমান করবে, তোর কি হবে? তো কখন এটা ছিল যাক, মরল, শান্তি হইল। লুকানো যায়, খাটের তুলে লুকায়। শান্তি হলো, যাই। কি হলো রে, কি হলো? তারপরে প্রায় 4 থেকে 5 মাস পর এই বাড়ি পুরাই শুনশান হয়ে যায়। এখন থেকে এই বাড়িতে আর কেউ থাকে না। ভয়াবহ অবস্থা। সেই আত্মাটা কি আজও আছে? এটাই দেখবো আরো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? এবার হবে খেলা। আমি মরে গেছি বলে তুই কি পার পাবি? না, কখনো না। এখন আমার অনেক পাওয়ার বেড়েছে। আমি না টাচ করে লড়াতে পারি গিয়ে। এটা কে ছিল? এটা কখনো সম্ভব না। এটা আমার সাথে কি হচ্ছে? এটা কি হলো? ওই না ভয় হয়ে যায়। এটা সত্যি না মিথ্যে? খাটের তলে লাশ আছে নাকি দেখি তো। লাশ নাই। আমি এখন কি করবো? কবিরাজকে ফোন দিই। হ্যালো কবিরাজ, আমার সাথে কোনো ঘটনা ঘটছে। আচ্ছা আসছি বৎস, তুমি দাঁড়াও, আমি আসছি বৎস। তাড়াতাড়ি এসেন। আচ্ছা বৎস, আচ্ছা। বাবা, এ বাড়িটা তো ভালো না দেখছি। এ বাড়িতে একটা মেলা আগের আত্মা আছে, এখন আমাকে যায় ভালো করে দেখতে হবে। বাবা, বৎস। হ্যাঁ বৎস, আমি এসেছি বৎস। তোর কি হয়েছে বল? তোদের এই বাড়িটা ভালো না। আমি ঢুকতেই আমার গা ঝিনঝিন করে উঠেছে। আমার গা ঝিনঝিন। অনেক দিন আমি বাস বাস বাস, আমার জানা হয়ে গেছে। তুই তোর বউকে মেরে ফেলছিলি না এ বাড়িতে? হ্যাঁ, তোর বউ খুবই শক্তিশালী একটা আত্মা হয়ে গেছে এখন। এখন তুই আর বাঁচতে পারবি না। আমি তোরে বাঁচার চেষ্টা করছি, দাঁড়া। না পারলে কিন্তু আমার কিছু করার নাই, তুইও মরবি। ওই মরার প্রতিশোধ নিয়েই তোরে আত্মার মুক্তি হবে। আমি দাঁড়া, আমি 10-12টা ভণ্ডারি বাবাকে ডাকতে হবে, নাহলে তোর বইয়ের আত্মা আমি করতে পারবো না। আমি অনুভব করতে পারছি ও আশেপাশে আছে। তোর বোন নাম কি ছিল? তাসনিম। তাসনিম। দাঁড়া, তাসনিম নামে একটা এই বাড়িতে আত্মা আছে, অনুভব করতে পারছি। ওম ভাগিয়াম ভাগ ভাগ দেনি তাসনিম ওম ওম ভাগিয়াম গুরু গুরু স্বাহা ভাগিয়াম ভাগ ভাগ দেনি।
আচ্ছা বল তো তুই কাহিনীটা খুলে বল তো কি হয়েছিল বল তোর ব্যাপারে কি কি হয়েছিল বল তুই কি সত্যি আর এরকম করছিলি আমার তো অনুভব হচ্ছে করেছিলি তোর মৃত্যু হবে গলায় ফাঁসি হবে চেষ্টা করছি দাঁড়া চেষ্টা করছি এটা কোনো সমাধান না। আচ্ছা দাঁড়া আমি করছি দাঁড়া 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 আমি আবার ওকে ডাকি ওম ভাগিয়াম দেনি তাসনি মম ভাগিয়াম গুরু গুরু স্বাহা বল আমাকে কি করতে ডাকলি? শোনো তোমাকে একটা ভালোভাবে কথা বলি ওই তো তোমার স্বামী ছিল না তোমরা তো একসময় সংসার করছো ওই বাড়ির তো দেখলাম ভালো পরিবেশ ওই বাড়িতে শোনো ওর কিছু ক্ষতি করো না তো ওর কিছু ক্ষতি করো না ওই ভালো বুঝছো কিন্তু ওর একটু রাগ বেশি এটাই আর কি রাগ করা যাবে না পুরুষদের খেয়ে। ও আচ্ছা রাগ করলে ক্ষতি। আচ্ছা আচ্ছা বুঝলি? আচ্ছা যাই হোক, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি ভালোবাসা রেখে। তুমি ভালো থেকো। দেখলি ওই তোরে কত না ভালোবাসতো আর তুই কি করলি দেখ এটাই হচ্ছে ভালোবাসা বুঝলি শোন আর কারোর সাথে এরকম করবি না এখানে তাহলে আরে আদমাটা আসবে না এখন তুই একা একা কি করবি বল আমার মায়ের সাথে কি বলবি আবার মারলি কেন তুই বল বল আমি আর না বৎস তুই এরকম করিস না আরে বৎস তোর কিছু করার নাই চাকুটা যা মরে গেলি নিজেরই হাড় খারাপ করে দিলি তো অবশেষে আপনারা দেখতেই পেলেন যে একটি ভালো পরিবার এবং একটি দুঃখী পরিবারের কত সমস্যা। তো কেউ এই পরিবারের সমস্যা নিয়ে ভাগাভাগি বা সমস্যা করবেন না, সবাই মিলেমিশে থাকবেন, না হলে বুঝতেই পারছেন কী পরিণতি হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা একদিন অনেক এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।